নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। সারা দেশে ১৩০০টি স্টেশন পুনর্নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। কারণ অনেক স্টেশন আছে যেগুলো ১০০ বা ১৫০ বছরের পুরনো এবং ভবিষ্যতে ভারতের আরও যাত্রীর প্রয়োজন, সেগুলো পুনর্নবীকরণ করা হচ্ছে। সংবাদ মাধ্যমে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। बहुत सारे स्टेशन हैं जो 100-150 साल 50 साल 60 साल पुराने हैं और जिस तरह के आगामी समय में भारत की ज़रूरतें हैं, पैसेंजर्स की ज़रूरतें हैं, उनके हिसाब से नया बनाया जा रहा है। প্রেমানন্দজি মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলার মুখ নিউজের বিশেষ প্রতিবেদন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। কলকাতায় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার মুখ নিউজ, কলকাতা। সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন। আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, ডিটেলসটা পেয়ে যাবেন। বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু, এটা কি চলছে, যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি। আমাদের ডিমান্ডস, আমাদের দাবি আমরা রেখেছি। আর মোডাস অপারেন্ডি, আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানিপুলেশন অফ আদার ডকুমেন্টস, যেটা এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টস গুলো হবে তার যে ফরজারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি। এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনারেবল সুপ্রিম কোর্টের, সেটা আমরা সিও কে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা এইআরওদেরকে প্রপারলি, তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন। হ্যাঁ, ডেথ ভোটারের একটা তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, আইপ্যাকের চিটিংবাজদের একটা টিম, সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন। সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে, সেটাও আমরা জানিয়ে দিয়েছি। এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি, বলেছি, জমা দিয়েছি। তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে, এটা পুরো ফলস, এটা আইপ্যাকের লোকরা এইসব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওএসদের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি, আমাদের বক্তব্য রেখেছি।
আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন, রুলসের যে 9 তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশন এবং ডকুমেন্টস যা আসবে, সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিশন রয়েছে। সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন, আপনারা এখন কোঅপারেট করুন বিএলএ 2 মাধ্যমে, যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে। আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে, 2,33,27,000। আমাদের বিএলএ 2ও আমরা মানে প্রায় 50,000-এর বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে। এটা হয়তো 60,000 পর্যন্ত যেতে পারে। এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন। আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন। সেকশন 9 আপনার রুলসের 9, তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি। এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে, সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ। যেহেতু বাবা মার কথা লেখা নেই, কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন। বাবা মা, ফাদার মাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদারের বাইরে যদি কেউ লিখেও দেন, ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে। অতএব যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলওদের নিয়ে বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। বাই বার্থ যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন। এরপরে 2004 পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে। 2004 থেকে 8 বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না। এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে। তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। সুবিধা তুফানগঞ্জ থেকে একটা গুরুতর অভিযোগ আসছে। তুফানগঞ্জ সেখানে বিএলও হ্যাঁ, না আমরা তো ওই পয়েন্টটা দিয়ে শুরু করেছি। আমরা 5,700 বিএলওর কমপ্লেন দিয়েছিলাম। সেই কমপ্লেনের মূলে 1.1, 1.2, 1.3, 1.4 তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি। উনি আমাদের কাছে 3 দিন টাইম নিয়েছেন, কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন।
উইথ ডেজিগনেশন, কারণ মিড ডে মিলের কুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ইআরও এবং এইআরওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক, স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে। আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন, কাকদ্বীপ সাগরের তো আছে, এটা আমরা কোচবিহারে দিয়েছি। তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলা। তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে, বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন। অভিযোগ এলে ধরা পড়বে। আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে, 52 জন জেল খাটছেন। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা ভুল করবেন, আপনারা পার্টির কথা শুনবেন না, আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করবেন। হ্যাঁ, ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে। আমি তো কোর্টের অর্ডারে 92টা মিছিল করেছি। কোর্ট যদি আমাকে বলে যে করতে, না করব না। কোর্ট যদি বলে করতে, করব। 3টের সময় এই শুনানিটা আছে। মিছিলটা 3টে, আজকেরটা হয়ে যাবে, কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে, করবো। এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি। আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না, মেনে নেবো। কারণ আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে। এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট। কোর্ট যা বলবে আমি মেনে নেবো, আমি কোর্টের বিষয় নিয়ে বলবো। তবে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়, গত 4.5 বছর যা করেছে এখনো তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং। এখন হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে বাজছে সিআরের বিরুদ্ধে, ইসলামিক হসপিটালের সামনে বাজছে। এখন তো কিছু হচ্ছে না, গুরুদুয়ারার সামনে বাজছে, আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে। জোড়া জোড়া চোং, এক একটা পোস্টে 12টা 14টা করে চোং দিয়ে সকাল 10টা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে 5,000 টাকা কাটে। Today Mamata Banerjee is hitting the streets. Today Mamata Banerjee is hitting the streets with a message against the SIR implementation of SIR in West Bengal. It's a completely anti-constitutional program, unauthorized program. She and her company are directly challenging the constitutional body, Election Commission of India. It's an attack of the constitution, against the constitution, against Dr. Babasaheb Ambedkar. The Bengal people are looking, they will teach them in proper time. And Shubhendu, one last question. This michil is completely to protect the infiltrators, especially the Bangladeshi Muslim and Rohingyas. Please send your camera and see the procession. 80% a particular community people, they will participate. The time is knocking.
3 p.m. now, the said rally, the practically this Michil is completely the Michil of Jamaat, not at all a political party. নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসছেন, আপনারা কি দেখা করতে যাবেন এই উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি? আমাদের সিস্টেম আছে, আমরা ইলেকশন কমিশনের প্রত্যেকটা লোককে রেসপেক্ট করি। উনি রাস্তায় যাবেন, আমি কেন দেখা করব? আমাদের তো BLA 2 আছে। যদি ইলেকশন কমিশনের দিল্লি থেকে আসা লোকেরা BLA 2 দের সঙ্গে কথা বলতে যায়, তখন বিজেপির BLA 2 ও কথা বলবে। কিন্তু অ্যাজ এ হোল পলিটিক্যাল পার্টি, আমাদের স্টেট প্রেসিডেন্ট বা স্টেটে যে 11 ম্যান টিম হয়েছে এই সংক্রান্ত, আমাদের 4 জন প্রভারী সহপ্রভারী আছেন, আমরা এই ধরনের মিট করি না। আমাদের কালকে মিস্টার অমিত মালবিয়া, মিস্টার বিপ্লব দেব, মিস্টার ওম পাঠক, মিস্টার শ্রমিক ভট্টাচার্য, আওয়ার প্রেসিডেন্ট, তারা মিট করেছে দিল্লিতে, অ্যাজ ওয়েল অ্যাজ LOP এবং ভাইস প্রেসিডেন্ট GS, আমরা এখানে মিট করলাম। আমাদের যারা আসছেন ওয়েলকাম, তারা দেখুন নিচের তলায় কি হচ্ছে, এবং তারা যদি BLA 2 দের সঙ্গে কথা বলতে চান, বিজেপির BLA 2রা গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে, BLOরা, BDOরা, তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের এখন বড় ম্যানিপুলেশন ফ্যাক্টরি পুলিশ, তারা কি করছে, আমাদের লোকরা যদি ওরা জানতে চান করবে। কিন্তু আমরা মনে করি দে আর ভেরি রেসপেক্টেড পারসন, যা হবে ডেকোরাম মেনে শিষ্টাচার। কি দায়িত্ব? ভোটার তালিকা তৈরি করা, নির্বাচক মন্ডলী নির্বাচন করা, গণনা করা, গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক 5 বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া। সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কোথাও লেখা নেই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আজকে কলকাতাতে বাবা রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী 540 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা, খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি। আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন, কথায় কথায় টিভিতে, বক্তৃতাতে এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন স্তরের কর্মচারীরা, কারণ এটা কোন রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি, মুসলিম লীগ 2-র মতো সরকার চালায়। মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ সুরাবর্দী যেসব স্বপ্ন দেখেছিলেন, সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার। এরা আজকে বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে, দায়িত্বটা ভারত সরকার। তৃণমূল সরকারের তোষণ, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের প্রতিবাদে সোদপুর ট্রাফিক মোড় থেকে BT রোড, আগরপাড়া, তেঁতুলতলা মোড় পর্যন্ত কলকাতা উত্তর শহরতলির জেলা বিজেপির ডাকে পরিবর্তন যাত্রায় উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার মুখ নিউজের প্রতিবেদন, সোদপুর। এই রাজ্যের সরকার 540 কিলোমিটার 2016 সাল থেকে, আগে রাজনাথ সিং জি, পরে অমিত শাহ জি, ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন, বাজার মূল্যে জমি কিনে দাও, আমাদের জমি দাও, আমরা বেড়াটা লাগিয়ে দিই, নইলে
পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই, এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা ও প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে। এরা কি করছে? এরা ল্যান্ড জেহাদ করছে, এরা লাভ জেহাদ করছে। কন্যাদেরকে, বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে। 2 বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, আবার 2 বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, ইতিমধ্যে 4টে বাচ্চা হচ্ছে। এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল। ল্যান্ড জিহাদ বললাম, ধর্ম জিহাদ। আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু। আপনারা বলুন, পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যেমন 6000 গ্রাম আছে যেখানে শাক বাজত, তুলসী মঞ্চ ছিল, প্রদীপ দেওয়া হতো, কাসরের ঘন্টা পাওয়া যেত, যেখানে গীতা পাঠ, হনুমান চালিসা হতো, মহাদেবের মাথায় জল ঢালতো, এমন 6000 গ্রাম পশ্চিম বাংলায় এই 15 বছরে হিন্দু শূন্য হয়ে গেছে। শাক বাজে না, ঘন্টার আওয়াজ পাওয়া যায় না, মন্দিরের অস্তিত্ব নেই। আজকে উত্তর 24 পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান, কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা। এরা শুধু ধর্ম জিহাদ নয়, এরা আমাদের রেশনও খাচ্ছে। 100 দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তৃণমূলের সঙ্গে সম্পূর্ণ বাংলাদেশি ভিডিওটি দেখুন। মুসলিম নিত্য নতুন খবর রোহিঙ্গা পেতে আমাদের জামাতিরা ছোট্ট এই রাস্তায়, ইউটিউব চ্যানেলে নজর সেটা রাখুন, হলো সঙ্গে ভোট থাকুন। জেহাদ। আমাদের দর্শকদের জন্য এরা আগামীতে খুব একটা শীঘ্রই বুথে আমরা নিয়ে আসতে চলেছি দুর্গ বিভিন্ন বিষয় নিয়ে বানিয়েছে। লাইভ প্রোগ্রাম। এই শয়ে প্রোগ্রামের শয়ে নোটিফিকেশন হাজার পেতে হাজার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবৈধ করার ভোটার পরে বেল আইকনটি সবাই বাজিয়ে ভোট দেবেন, দেয়। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার আপনার বুথে ফোনে সবার আগে চলে যাবে। 65%, 70% ভোট পড়ে। ওই বুথগুলোতে 100-র মধ্যে 95টা ভোট পড়ে। 100টার মধ্যে পুরুষরা সকালবেলা গামছা পরে ভোট দেয়, বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয়, বিকেল বেলা লুঙ্গি পরে ভোট দেয়। মহিলারা সকালবেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয়, দুপুর বেলা শাড়ি পরে ভোট দেয়, আর বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে বোরখা পরে মুখ ঢেকে ভোট দেয়। এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র। তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা সঠিকভাবে ধরেছে। আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায়, কেউটে সাপ দেখা যায়, গোখরো দেখা যায়, চিতি দেখা যায়, আপনারা কি করেন? কার্বলিক অ্যাসিড ছড়ান, যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে। তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। হাঁটছে খালা মমতা, সাথে কয়লা ভাইপো, আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে। এসআইআর মানছি না, মানব না। আরে যত পারেন চিৎকার করুন। 21শে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন, एसआईआर करने नहीं दूंगा, लड़के लूंगा, घेराव कर दूंगा। कहा हुआ ममता बनर्जी, हुआ आप क्या करेंगे? आप एसआईआर भी चालू हो गया, घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया। 11 तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा। 7 फरवरी वोटर लिस्ट भी आ जाएगा, और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया वो कहां जाएगा? ये तो मात्र स्वरूपनगरे 94টা ধরা পড়েছে। আর এসআইআর এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে।
নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাগুইহাটের বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে, পালাচ্ছে, ধর্মভাব রক্ষা করো, পালাচ্ছে। আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না, এসআইআর করতে দেব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন। চ্যালেঞ্জ থাকলো আপনাদের, চ্যালেঞ্জ থাকলো আপনাদের। ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতা নেত্রী, কোন অর্থশালী লোক শেষ কথা বলে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানই শেষ কথা বলে। জয় ভীম, জয় ভারত, সংবিধানই শেষ কথা বলে। এটা শুনে রাখুন আপনারা, আপনারা কিছু করতে পারবেন না। আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো, যদি ভণ্ডুল করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়, আপনি মারামারিতে জড়াবেন না। কিন্তু বিএলএ-2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব কষে নেব, আমরা হিসাব কষে নেব। আপনাদের আমি বলে দিতে চাই, আর ভোটার তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার? আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায়? প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়, রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বুথগুলোকে দুর্গ বানান। মেয়েরা বুথ নজর রাখো, 3 ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে, আজকে নয়, স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান, আফগানিস্তান, আজকের বাংলাদেশিরা, হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন, তখনই ভারত মাতা এগিয়ে এসেছে। নরেন্দ্র মোদীজি 19 সালে ঠাকুরনগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন, আমি সিএএ করব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি করে দিয়েছেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে? 2024-এ 6 মার্চ থেকে চালু হয়েছে। সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন? একটা উদাহরণ দিয়ে গেলাম, গত 22 এপ্রিল পাহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে কলমা না পড়তে পারার কারণ জন্য যে হিন্দুদেরকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা, তাদের মধ্যে যাদবপুরের বিটন অধিকারী ছিল, তার স্ত্রীকে 1 মাসের মধ্যে সিএএতে নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে। এর থেকে বড় উদাহরণ আর কেউ নেই।
তাই একদম চিন্তা করবেন না হিন্দুরা, চিন্তা করবেন না। 2002 এর পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা মার জন্ম নয়, তাদের সিএএ তে অ্যাপ্লাই করতে হবে। এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএএ তে অ্যাপ্লাই করবেন না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি, যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এরা একদম ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে। একদম চিন্তা করবেন না। ইতিমধ্যে হাজারে 30,000-এরও বেশি গত কয়েকদিনে সিএএ তে আপিল করেছেন। আমরা তাদের সাথে আছি। তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে করেছেন। আমরা বিফোর টাইমই শেষ করছি। আমরা একটা কথাই আপনাদের আমি বলতে চাই, এখানে একজন 4টে হাতে আঙুল নেই, ওটা অত্যন্ত দুঃখজনক। তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, আমি প্রমাণ করে দেব ওই সুইসাইড নোটটা ফেক করে মারা যায়। গাছে, নারকেল গাছ থেকে গাছে উঠতে গিয়ে যদি কেউ পড়ে মারা যায়, জলে ডুবে যদি কেউ পড়ে মারা যায়, বাজ যদি পড়ে বজ্র বিদ্যুৎ কেউ মারা যায়, তাহলে কিন্তু সবাইকেই এরা বলবে এসআইআর এ মারা গেছে। এদের মিথ্যা লগ্নে জন্ম। বিজেপি এপ্রিল মাসে এলে প্রথম নজরুল মঞ্চে মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা পিসি মমতা ব্যানার্জিকেই দেব। এদের একটা কথা বিশ্বাস করবেন না, মমতার মিথ্যা কথা এক। রবীন্দ্রনাথ ঠাকুর 1947-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়েছে 41-এ। মমতা ব্যানার্জির মিথ্যাচার 2, মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছেন। মাতঙ্গিনী হাজরা হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছেন 1942-এর 29 সেপ্টেম্বর তমলুকের থানার সামনে বানপুকুরে। মমতা ব্যানার্জির মিথ্যাচার, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। মমতা ব্যানার্জির মিথ্যাচার, রাকেশ রোশন চাঁদে গেছিলেন। মমতা ব্যানার্জির মিথ্যাচার, 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। মমতা ব্যানার্জির মিথ্যাচার, পৃথিবীর দেশের সংখ্যা 1177। আর কত বলবো আমি? কথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে। সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে, নন স্টপ মিথ্যা কথা। আর এই রাজ্যে যদি কোনো যুবক যুবতী সুইসাইড করে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। তিনি চাকরি চুরি করেছেন, 2,15,00,000 বেকার তৈরি করেছেন, চাকরি দিতে পারেননি। 6,888 শিল্প দাঁড়িয়েছেন টাটা সহ, 8,200 স্কুল বন্ধ করেছেন, 60 লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানিয়েছেন, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন, কর্মচারী পেনশনারদের ডিএ আটকে রেখেছেন। কোন যুবক যুবতী যদি আত্মহত্যা করে, তার জন্য একজনই দায়ী, বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, দোষণবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে, পরিচ্ছন্নভাবে, সাংবিধানিকভাবে এসআইআর যাতে হয়, তার জন্য ধরে দিন দাদা।
মতুয়ারা হিন্দু, তাদের ভোট কেউ পাবে না। ওনারা সিএ এর বিরোধিতা করেন। মতুয়ারা হিন্দু, হিন্দুদের জন্য ওনার না ভাবলি। মতুয়ারা হিন্দু, তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএএন। আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি, তার অপেরা সিএ এর বিরোধিতা করেছে এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছে, মতুয়াদের গড়ে ভোট পাবেন না। মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, হিন্দুদের নিয়ে পিসি ভাইপোকে না ভাবলেই চলবে। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করবে। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। ওই সুইসাইড নোট উনার নয়। এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে, আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না। তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, উনার ভাষাগুলো বলতে শুরু করব, উনার ভাষাগুলো বলতে শুরু করব। উনি যে ভাষায় কথাবার্তা বলেন, উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রোক্তি করেন। উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন, ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছিল? উনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন, নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল এলে ওনার মুখটা পরিষ্কার করুন। কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন, পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002 ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে। তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই। মানুষের অধিকারের জন্য লড়ে যাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আত্মসমর্পণ করবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আত্মসমর্পণ করবো না। তাহলে আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস করছে। এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না, সারা রাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয়। যার বাড়ির দুটো প্রপার্টি, ভেটারেন কয়লা চোর, গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু, উনার নাম 63 বার বলেছে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন, লাইভ লতে আপনারা সবাই দেখেছেন। অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি, এর সম্পর্কে বেশি না ভাবাই ভালো। এটি একটি প্রতিষ্ঠিত চোর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিতে একজন বাবু আছে যিনি 100টা বডিগার্ড নিয়ে ঘোরেন এবং মানুষকে বন্ডেড লেবার বানিয়েছে, জেলায় জেলায় ভিড় হয় না তাই মানুষকে নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 80টা গাড়ি নিয়ে ঘোরেন, 100 বডিগার্ড নিয়ে ঘোরেন। কাকে বলছে? আমি আগ বাড়িয়ে কেন বলতে যাব? আমার 80টা গাড়িও নেই। কে সে? তা আমি বলতে যাব কেন?
আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। এই যে চোরগুলো আজকে 100 কোটি টাকার মালিক না, এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য। এই মদনা, এই নান্টু, এদের ফাটা পায়জামা ছিল, রিপু করে পড়তো, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য, আর এই মহিলা দিদি এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে, এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে। তারপরে দল খুলল, অটলজি মহামানব ভারতরত্ন, তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন। যে গরিব মেয়ে লড়াই করছে, সততা আছে, সিপিএম কে সরাতে চায়, একে অটলজির মতো উদার মানুষ, ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে, দ্বিতীয় বেইমানি 2001-এ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল। এর গদ্দারের ইতিহাস 98-তে, 97-তে কংগ্রেস, 98-তে এনডিএ, 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, আবার 2009-এ ইউপিএ। এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম, যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে, সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে। তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন। এর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। মতুয়াদের ভোট নিয়েছেন আর মতুয়াদের এখন বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। মতুয়াদের ভোট নিয়েছেন, এখন মতুয়াদের বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার মরদেহে কেউ বাংলাদেশে যাবে না। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য। কোন আমি গেছিলাম, ঠিক আছে, ঘট বিসর্জনে ঘর পেছনে গেছিলাম। আমার 2 থেকে 8-এর মধ্যে হয়েছে কাহিনীটা, ঠিক আছে। মেয়েদের গায়ে কি করছে না করছে আমি জানি না, সব ভিডিও সব কিছু দেখাবে। হট করে আমাকে তৃণমূল নেতার পর এবার পুলিশের হাতে অত্যাচারের শিকার হলেন এক ভারতীয় সেনা জওয়ান। কি তার অপরাধ? তিনি মা জগদ্ধাত্রী বিসর্জনেও উপস্থিত ছিলেন, আর সেই অপরাধেই কোতোয়ালি থানার পুলিশ তাকে নির্মমভাবে প্রহার করেছে বলে ওই সেনা জওয়ানের অভিযোগ। তুমি কিসে জব করো? তোমার পুরো আমি আর্মিতে আছি, ঠিক আছে, আর্মিতে জব করে। আমি কোথায় পোস্টিং আছো? আমি হিসারে আছি।